সকালবেলা আমার বর ঘুম থেকে উঠে বিরাস মাজন নিয়ে বেরিয়ে গেছে। তারপর আমি কাজটা সেরে বাসি কাজ দেখে ও কোথায় গেছে, এখনও আসে না। এই যে বাড়িতে আসলো, দেখো কত ছেঁচি শাক কলমি শাক কুড়িয়ে নিয়েছে। আমাদের এখানে পিছন মাঠে অনেক হয়েছে, তাই এগুলো নিয়ে আসলো। এই যে এইগুলো হচ্ছে এখন বাছতে হবে। ও বেছে নিয়ে এসেছে, যতটা তাড়াতাড়ি পারে কেন একটু বেছে নিই ভালো হবে, কেন বর্ষার শাক তো জানোই তো, পোকা ডিম মিম হয়। পরিষ্কার জায়গা দিয়েই তুলেছে। আর ওদিকে আমি কিন্তু চা খাচ্ছি, চা খাচ্ছে শাকটা বাছছি। আমার বড় শাক বাছছে, কিন্তু আমি একা বসিনি। এতগুলো শাক একা বাছতে কিন্তু প্রচুর টাইম লাগবে। আচ্ছা বন্ধুরা, চলো আমার ইন্ট্রোটা দিয়ে দিই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই দেখো আমার শাক বাছা কমপ্লিট। এখানে কিন্তু অনেকটা শাক, আমি কিন্তু ওই দেখো অনেক শাক, 2 দিন হয়ে যাবে যা শাক আছে। চলো, সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। না, সকালের খাওয়া দাওয়া হয়নি, একটা চায়ের বাসন আর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম। সেই সব বাসনগুলো হাতটা একটু খালি ছিল, আমি না মেজে নিয়ে আসি। কেন একবারে বাসন বেরোলে না অনেক টাইম লাগে মাজতে। ছেলেকে রেডি করলাম, তারপর ওকে স্কুলে পাঠালাম, আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো সারতে থাকলাম। চলো, ওইদিকে তো কিছুটা কাজ গুছিয়ে দিয়ে আসলাম, হাতে একটু টাইম আছে। আর আজকে আমার কাজের প্রচণ্ড চাপ আছে, প্রচণ্ড চাপ সেলাই। আমি এই মাল কমপ্লিট করব, কমপ্লিট করে তারপরে যাবে হচ্ছে এই মাল তুলো হতে, বুঝেছো? দেখি কতক্ষণ বসতে পারি মেশিনে, কতক্ষণ বসতে পারি আর কটা মাল করতে পারি। ওইদিকেও তো রান্নার দিকে কাজ আছে। চলো কিছুটা তো মেশিনে কাজ করা যাক। এই দেখো মেশিনে তো কাজ করছিলাম কিছুটা, তারপরে এসে মাকে সব গুছিয়ে দিতে আসলাম। মাকে বললাম রান্নার এখানে আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি, তুমি রান্নাটা করো। আমার ওদিকে আজকে কাজের খুব চাপ আছে, মালগুলো করে দিতে হবে। তাই এখানে গাটি কচু কাটলাম, আলু কাটলাম, শাক কুচালাম, আর এদিকে হচ্ছে সকালের জন্য আমার বরের ডিম আমলেট হয়েছে, বেগুন ভাজা হয়েছে। কিন্তু এখন আমি অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরা অন করেছি। আমি এতক্ষণ কিন্তু কাজ করছিলাম, ওইদিকে কাজ গুছিয়ে দিয়ে এসে তারপরে দুটো ভাত খেলাম। আর এই জামা প্যান্টগুলো সকালবেলা মেলেছিলাম, সেইগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করি। এই ফাঁকে ফাঁকে সংসারে কাজ করছি, বরের সাথে কাজ করছি, আবার হচ্ছে নিজের মেশিনের কাজ করছি। চলো এই জামা প্যান্টগুলো ভাঁজ করি, ভাঁজ করে জাগার জিনিস জায়গায় রাখি, বুঝেছো? আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করো আমাকে, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি কিন্তু খুব আশা নিয়ে বসে থাকি তোমাদের কমেন্ট পড়ার জন্য। তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বুঝেছো? এদিকে মা আবার রান্না টান্না গুছিয়ে দিয়ে চলে গেছে আমাদের গুরুদেবের বাড়িতে, ওখানে অনুষ্ঠান আছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর যেতে পারলাম না। কেন বলো তো? ওই যে মালের জন্য, মাল রয়েছে, এবার সব দিকেই সামলাতে হবে, সংসার, মেশিনের কাজ হচ্ছে, তারপরে নিজের আছে ছোট্ট একটা ব্যবসা, সবই করতে হবে, তাই না? সব দিকেরই সামাল দিয়ে চলি। চলো এগুলো ভাজ করা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে জাগার জিনিস জাগার। আর এই র্যাকটা কিনে যে আমার কী উপকার হয়েছে বন্ধুরা, কি বলবো। আগে তো ঝুড়ির মধ্যে জামা কাপড় রাখতাম, সেই জামা কাপড় আলিয়ে টালিয়ে একাকার করতাম। এখন এই র্যাকটা নিয়েছি, নেওয়ার পরে সবার জামা প্যান্ট আমি ভাগ 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 করে রেখে দিই, তাহলে ওদেরও খুঁজতে সুবিধা হয়, আমারও রাখতে সুবিধা হয়। চলো এগুলো শাশুড়ি মায়ের ঘরে ধুয়ে আসি। চলো এবার দেখাই তো এক ঝলক তোমাদের কী কী রান্না হয়েছে। ওই থেকে ভাত দেখিয়ে দিলাম। আজকে সিম্পল মেনু হয়েছে, কেন বলো তো? আজকে না মাছ খেতে ইচ্ছা করছিল না, আর প্লেন করে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, কোনো মশলা না, বুঝেছো? আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল হয়েছে, আর ওই যে ছেঁচি শাকটা যেটা দেখলাম সকালবেলা বাছছিলাম, ওই শাকটাই রান্না হয়েছে। আর টক ডাল খেতে কিন্তু ভালোই লাগে, যা গরম পড়েছে কি বলবো, গরমে কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর ওই যে বেগুন ভাজা সকালবেলা তোমাদের দেখালাম। চলো এবার দেখো আমার ঘরের কি অবস্থা, দেখেছো? এখনও কাজে বসবো, পরে হচ্ছে সব গুছাবো। এদিকে বড় মাল কাটছে, আমিও মেশিনে কাজ করছি, আমার ঘরের দিকে তাকানো যাচ্ছে না। চলো এখনও এক গামলা মাল আছে, এইগুলো থাবা লাগাতে হবে। বন্ধুরা, খাটটা গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম, মালগুলো যে সব করা হয়ে গেছে, এগুলো গামলার মধ্যে রাখলাম। স্নান করে পুজো দিয়ে নেবো, তারপরে এই মালগুলো উল্টাতে বসতে হবে। আর এই যে ঘরের অবস্থা এরকম আছে। এবার চলো ঘরটা গুছিয়ে ফেলি, চলো এটুকুনি কাজ কমপ্লিট করি।
পরে ঘরে আসলাম, স্নান করেছি অনেকক্ষণ, এসে কি করলাম বলো তো, পুজোটা দিলাম আগে, কেন এখন বাজে 3টে, বুঝেছো কত দেরি হয়ে গেল পুজো দিতে। এমনি হচ্ছে কাজের আর্জেন্ট ছিল, এখন অতগুলো মাল আমার উল্টাতে হবে, বুঝেছো, মালগুলো সব উল্টাবো। তারপরে আমার বর স্নানও করেনি, ওরও কাজ ছিল আর্জেন্ট, ও কাজ করছিল, গেছে ছেলেকে আনতে, ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, ছেলেকে গেছে আনতে, ও স্নান করবে, স্নান করে আসার পরে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর ওই মালগুলো উল্টাতে বসবো। আবার 5টার সময় যাব কাজে, কাজের পর কাজ লেগেই থাকে এক একটা করে, বুঝেছো। চলো একটু ক্রিম মাখি, মাথা আশ্রয় সিঁদুর পরি, তারপরে পরে ঠাকুরের বাটাটা নামাবো। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আর তোমাদের তো দেখিয়েছি আজকে কি রান্না হয়েছে। আজকে না সত্যি কথা বলতে বলো তো কি, মাছ টাছ খেতে ইচ্ছে করছিল, কয়দিন ধরে মাছ খাওয়া হচ্ছিল আর পেঁয়াজ রসুনের, এই জন্য না ভাল লাগছিল না, এই জন্য ভাবলাম আজকে একটু নর্মাল রান্নাই হোক। চলো বন্ধুরা সঙ্গে থাকো, এখন সিঁদুরটা পরে নিই, তারপরে ঠাকুরের বাটাটা নামাতে যাব। তারপরে দেখি আমার বড় মশাই স্নান করতে করতে আমি কটা মাল উল্টাতে পারি, তারপরে খেতে দেবো। আজকে আর একটু রেস্ট নেওয়া যাবে না, রোজ তো তাও 1/2 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট পাই, আজকে তাও হবে না, কারণ মালগুলো উল্টিয়ে আবার এই মালগুলো যাবে তুলো হতে। আমি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, সেই কখন ধরে মালগুলো উল্টাচ্ছি এখনো হচ্ছে না, ঘুমে চোখ জ্বলে যাচ্ছে। এখন কটা বাজে বন্ধুরা, 4:40। দেখো কত এতগুলো কেবল উল্টিয়েছি, এই যে এখনো এতগুলো বাকি। আমি তো 5টার মধ্যে যাব কাজে, কিন্তু যেখানে কাজে যাব সেখানেই এই মালগুলো তুলো করতে দেবো, কিন্তু আমার তো এখনো হলো না, কি করব ভাবছি। আবার আমার বড়মশাই গেছে জল আনতে, ও কিছুটা উল্টিয়ে দিচ্ছিল, তারপরে জল নেই ঘরে খাওয়ার জল, সেই জলও তো আনতে যেতে হবে বলো। তাই ভাবলাম বন্ধুদের একটু আপডেট দিয়ে নিই। চলো দেখি এখানে আর কতটা পারি আমি উল্টাতে, বুঝেছ। দেখো এখন 1 গামলা আছে, সঙ্গে থেকো। দেখো তোমাদের জানে শুভ সন্ধ্যা। এর ডাটার সাইজ দেখেছো, আমার থেকেও ডাটা বড়। দেখো মা ছিল না বাড়িতে, গুরুদেবের আশ্রম থেকে তিনি নিয়ে এসছে, ডাটা দেখো কত বড়। এখানে কি আছে দেখো, ঘুগনি, এই যে ঘুগনি মা রেখেছিল, সবাই খেয়েছে, আর এখানে আমাদের জন্য রয়েছে। চলো এই ঘুগনিটা এখন খাওয়া যাক, চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে সব গুছিয়ে নিচ্ছি, কেন বাড়িতে এসেছে লোক। কে এসেছে? দিদা শাশুড়ি আর মামা শ্বশুরের মেয়ে, তাদের কিনে দিয়েছিল ঘুগনি, আর আমাদের ওর জন্য এই জন্য রেখেছে। চলো কাজে গেছিলাম, কাজের থেকে আসলাম, আসার পরে চা করলাম, চা খেলাম, চা খাওয়ার পরে না বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। হচ্ছে তোমাদের দেখলা তো কত বড় ডাটা, আমার থেকেও সমান, আমাদের গুরুদেবের আশ্রম থেকে নিয়ে এসছে। এখন মা ঘুগনিটা নিয়ে এসছে, এখন একটু ঘুগনিটা খাই, তারপরে রাত্রে রান্না দেখা যাবে পরে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30, বাড়িতে লোকজন এসছে, রান্না বান্না করতে হবে। দিদা তো নিরামিষ খায়, দিদা বলছে রাত্রে কিছু খাবে না, তাই এখন কি করবো, ডিম অমলেট করবো। ডাল গরম বসিয়েছি, ভাত বসিয়েছি। আজকে না খুব গরম পড়েছে, এখন তরকারিগুলো সব গরম করতে হবে, কেন বলতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদি নষ্ট হয়ে যায় সেই ভয়। কালকে মাছের ঝোলটা বাইরে রেখেছিলাম, নষ্ট হয়ে গেছিলো রাত্রেবেলা, এই জন্য আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব ফ্রিজে তুলে রেখেছিলাম। এখন আমি কি কাটছি, এখন আমি কাটছি পেঁয়াজ, ডিম অমলেট করবো। চলো এগুলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই তো শাক গরম করব, ডাল গরম করব, তরকারি গরম করব, ডিম অমলেট করব, এগুলো সব গরম করব। এত পেঁয়াজ লাগবে না, 3টে ডিম অমলেট করবো। ঘুগনি খেয়েছি না, অম্বল হয়ে গেছে, এতক্ষণ মাল করছিলাম।
চলো এগুলো এবার ঝটপট করে নিই। পেঁয়াজ করলে না চোখ যায়। সব কাজটা সেরে আমরা শুয়ে পড়েছি, বুঝেছো। ধরো টিভি চলছে, টিভিতে একটা বই হচ্ছে, সেই বইটা দেখছি। আর ঘর তো সব গুছানো, বাসন মাজা, ঠাকুরঘর পরিষ্কার সব হয়ে গেছে। আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে।